ঘরে প্রবেশ করার সময় দুইটি ভুল করলে ওই ঘরে কখনো বরকত থাকে না, ওই ঘরের মানুষ দিন দিন ফকির হয়ে যায়, দরিদ্র হয়ে যায়। এই ভুল কাজ কখনো করবেন না। এক নাম্বার হচ্ছে ঘরে ঢোকার সময় সালাম না দিয়ে প্রবেশ করা। মনে রাখবেন, যে ব্যক্তি ঘরে ঢোকার সময় সালাম দেয় না তার সাথে শয়তান প্রবেশ করে, এবং শয়তান প্রবেশ করে ঘরের ভিতর থেকে সকল বরকত উঠিয়ে নেয়। ওই ঘরের ভিতরে আস্তে আস্তে দেখা যাচ্ছে অসুস্থতা বেড়ে যায়, আস্তে আস্তে ঘরের ভিতরে দারিদ্রতা বেড়ে যায়। কেননা যখন শয়তান প্রবেশ করে তখন কোনো কিছুই ওই ভালো হয় না, সব কিছু দেখা যাচ্ছে খারাপ হয়ে যায়। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, তোমরা যখন ঘরে ঢুকবে তখন সালাম দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনও বলে দিয়েছেন, যারা সালাম দিয়ে ঘরে প্রবেশ করে ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র বরকতময় রিজিক দান করেন। কোরআন খোলেন 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন, সূরাতুন নূরের 61, 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। যখন কোনো ব্যক্তি ঘরে ঢোকার সময় সালাম দেয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে পবিত্র বরকতময় রিজিক দান করেন।